আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি পিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে ছোট্ট সোনামণিদের প্রথম সলিড হিসেবে খিচুড়ি রেসিপি। মায়েরা টেনশনে থাকেন বাচ্চাদের 6 মাস হওয়ার পরে প্রথমে কি সলিড খাবার দিয়ে শুরু করব, এবং ডাক্তারেরা পরামর্শ দেন প্রথমে বাচ্চাদের খিচুড়ি খাওয়া দিয়ে শুরু করতে। কিন্তু সেই খিচুড়িটা কিভাবে তৈরি করব এটা নিয়ে কিন্তু মায়েরা টেনশনে থাকেন। আবার অনেক মা আছেন অনেক ধরনের সবজি একসাথে মিক্সড করে খিচুড়ি তৈরি করতে যান। কিন্তু আজকে আপনাদের আমি সঠিক পদ্ধতিতে কিভাবে খিচুড়ি তৈরি করা যায় আর বাচ্চাও মজা করে খাবে সেই রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে আরেকটি কথা, আমার আরেকটি চ্যানেল ঘরোয়া রূপচর্চা অ্যান্ড হেলদি রেসিপি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই চ্যানেলে কিন্তু বাচ্চাদের মজার মজার খাবারের ভিডিও আছে। এখানে আমি খিচুড়িটা তৈরি করার জন্য যে উপকরণ ব্যবহার করেছি, নর্মাল ভাতের চাল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, মুগ ডাল 1 টেবিল চামচ। এখানে মুগ ডাল কিন্তু আমি ভেজে নিয়েছি। বাচ্চাদের খিচুড়িতে প্রথমে অবশ্যই মুগ ডাল দেওয়ার চেষ্টা করবেন, কারণ মুগ ডাল খুব সহজেই হজম হয়ে যায়। নিয়েছি মিষ্টি কুমড়া। এখানে মিষ্টি কুমড়া 1/4 কাপের মতো নিয়েছি। আপনাদের পরিমাণে কম বেশি নিতে পারেন। চাইলে মিষ্টি কুমড়ার পরিবর্তনে আলু নিতে পারেন, কিন্তু মিষ্টি কুমড়া নিলে একটু টেস্টটা মিষ্টি মিষ্টি হয়, বাচ্চারাও পছন্দ করে। আর মিষ্টি কুমড়া কিন্তু সহজে বাচ্চারা হজম করতে পারে। তাই আমি আপনাদের সাজেস্ট করব যে বাচ্চাদের প্রথম সলিডে খিচুড়িতে আপনারা বিভিন্ন ধরনের সবজি না ব্যবহার করে মিষ্টি কুমড়া বা আলু দিয়ে শুরু করবেন। নিয়েছি একটি পেঁয়াজের হাফ, একটি ছোট পেঁয়াজের হাফ কুচি করে, তেজপাতা একটি ছোট সাইজের, তেল লাগবে 1/2 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ ও 1 চিমটি হলুদ গুঁড়ো। আপনাদের বাচ্চাদের যারা লবণ দিতে চান না তারা কিন্তু এই লবণটা স্কিপ করতে পারেন। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে চাল ও ডাল আমি দিয়ে দেব। চাল ও ডাল আমি কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। চাল ও ডাল আমি কয়েকবার ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়। আপনারা চাইলে কিন্তু এই চাল ও ডাল ধুয়ে নিয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখতেও পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি সেই কাজ করছি না, আমি সরাসরি এখন রান্না করব। এখানে আমি চুলায় প্যান গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল ও ডাল, দিয়ে দিব মিষ্টি কুমড়োর কুচি, তেজপাতা, ছোট পেঁয়াজের হাফ, পরিমাণ মতো লবণ ও 1 চিমটি হলুদ। অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব পানি। আমি কিন্তু এই খিচুড়ি কোনো ভেজে নেব না, সরাসরি রান্না করে নেব। অ্যাড করে দেব 3 কাপ পানি। পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই খিচুড়িতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যেহেতু বাচ্চাদের প্রথম সলিড। খিচুড়িটা কিন্তু একদম নরম করে আমি রান্না করব, না হলে বাচ্চারা কিন্তু ফাস্ট খেতে পারবে না, গলা আটকে যাবে ও হজম করতেও সমস্যা হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। আর একটি কথা, আমি কিন্তু কোনো পুষ্টিবিদ না, সেই জন্য কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একজন মা এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু আপনাদের সব কিছু শেয়ার করি, যেভাবে আমি আমার বাচ্চাদের খাইয়ে মানুষ করেছি। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবং হাই হিটে অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। আর খিচুড়িতে যখন হাই হিট দিয়ে বলক চলে আসবে তখন চুলার হিটটা মিডিয়াম টু লো রেখে আমি 20 মিনিট খিচুড়ি রান্না করে নেব। ফিরে এসেছি 20 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কতটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তেজপাতাটা একটু নেড়েচেড়ে উঠিয়ে নেব। এখন আমি এরকম একটি পটেটো ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে খিচুড়িটা ম্যাশ করে নেব। যেহেতু আগেই বলে রেখেছি বাচ্চার প্রথম সলিড, সেহেতু কিন্তু খাবারটা কিন্তু শক্ত হলে বাচ্চার গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বাচ্চা খেতে পারবে না। আপনাদের চালের অনুপাতে কিন্তু অনেক সময় খাবারটা সেদ্ধ হতে একটু কম বেশি টাইম লেগে যাবে, সেটা কিন্তু আপনারা বুঝে সুঝে করে নেবেন। আর এছাড়া খাবারের পরিমাণ আমি যে পরিমাণ নিয়েছি আপনারা যে সেই পরিমাণ নেবেন তা না, আপনারা কম বেশি করে নিতেই পারেন। আর আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি সব কিছু উপকরণ পরিমাপ ডেসক্রিপশন বক্সে রেখে দেব। এখন আমি খুব ভালোভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। খিচুড়ি কিন্তু রেডি। দেখতে পাচ্ছেন কতটা লিকুইড হয়ে গিয়েছে। যাদের বাসায় প্রথম বাচ্চা এবং বাচ্চা ছোট তারা কিন্তু অবশ্যই এরকম একটি ম্যাশার কিন্তু বাসায় রাখবেন। আর এটার দামও কিন্তু খুব বেশি না, 80 থেকে 100 টাকার মধ্যে। রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব।
রেডি হয়ে গেল ঝটপট বাচ্চাদের প্রথম সলিড হিসেবে খিচুড়ি। এই খিচুড়ি কিন্তু খুবই মজা, আর বিশেষ করে মিষ্টি কুমড়া দেওয়ার ফলে কিন্তু টেস্টটা অসাধারণ হয়। আর এই খিচুড়ি আপনারা 6 মাস থেকে 1 বছরের বাচ্চাকে অনায়াসে খাওয়াতে পারবেন এবং বাচ্চারাও মজা করে খাওয়াবে। আর যেহেতু ভেজে খিচুড়িটা রান্না করা না, এই খিচুড়ি কিন্তু বাচ্চাকে রেগুলার খাওয়ালেও বাচ্চার গ্যাসের কোনো সমস্যা হবে না। আর খিচুড়ি ঘনত্বটা আপনার বাচ্চারা যে অনুপাতে খায় সে অনুপাতে আপনারা রেখে দেবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।